আমি নুজিয়া হাসিন রাশা, আপনি একটা প্রমাণ হাজির করেন যে আমি আসলে আপনার মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। আপনি পারবেন না। দেখেন, আমি অবশ্যই মনে করি সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। ডাকসুর কাজ ছিল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা, তাদের একটা প্রতিনিধিত্ব করে একটা গণতান্ত্রিক মঞ্চ হওয়া। যেই ডাকসু প্রতিনিধিরা বিরোধী শক্তিকে বলে দিচ্ছে যে তারা হচ্ছে মাদক সিন্ডিকেট চালায়, তারা হচ্ছে চাঁদাবাজ, কোনো প্রমাণ ছাড়া, তারা তো তাদের যত লেজিটিমেসি ওই দিনই হারায় ফেলে। মানে আপনি যেই কাজটা করতেছেন, আমাকে থামান, আমাকে ডিফেম করার জন্য একটা পুরো মিথ্যাচারের সহায়তা নিচ্ছেন। আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনি কিভাবে বলতে পারেন? আপনি কিভাবে বলতে পারেন যে একজন বামপন্থী শিক্ষার্থী আমি নুজিয়া হাসিন রাশা, আপনি একটা প্রমাণ হাজির করেন যে আমি আসলে আপনার মাদক সিন্ডিকেটের সাথে জড়িত? আপনি পারবেন না। অথচ আমি জানি যে বিগত দিনে ছাত্রলীগও আমাকে বলে আসছে আমি মাদক সিন্ডিকেটের সাথে জড়িত, এবং যখন প্রলয় গ্যাং এর খোঁজ বের করা হলো তখন দেখা গেল যে সেটার সাথে ছাত্রলীগের মানুষজন জড়িত, আমরা জড়িত না। সুতরাং ডাকসু প্রতিনিধিত্ব আসলে তাদের প্রতিনিধিত্ব করার যে লেজিটিমেসি সেদিনই হারায় ফেলে যখন তারা এই ধরনের অগণতান্ত্রিক আচরণের সহায়তা নেয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলি। কিছুদিন আগে শামসুন্নাহার হলের এক আবাসিক শিক্ষার্থীকে হল প্রশাসন হেনস্থা করে তাকে রাত 10টার দিকে হচ্ছে হল থেকে বের করে দেয়। এবং হল সংসদের এখানে কাজটা কি হওয়া দরকার ছিল বলে আপনারা মনে করেন? হল সংসদের কাজটা হওয়া ছিল সেই শিক্ষার্থীর পক্ষ নিয়ে সেখানে প্রশাসনের সাথে ফাইটটা করা। কিন্তু আমাদের হল সংসদ যা করেছে তাহলে উক্ত শিক্ষার্থীকে বাধ্য করেছে হাউস টিউটরের কাছে ক্ষমা চাইতে, এবং সেই শিক্ষার্থী অভিমান করে সিদ্ধান্ত নিয়েছে সে আর হলে ফিরবে না। তাহলে এখন আমাকে বলেন যে হল সংসদের কাজ, যেটা আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের কাজ হচ্ছে আমার প্রতিনিধিত্ব করা, আমার অধিকারের জন্য আন্দোলন করা, কিন্তু সে যেটা করছে সেটা সে আমার হয়ে করতেছে না, সেটা তার একটা দলীয় এজেন্ডা, সে একটা তার নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রশাসনের সাথে যতটুকু মিলেমিশে করা যায় ততটুকু করছে। সুতরাং আমি আসলে মনে করি এই মঞ্চটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে নানাভাবে ব্যর্থ। আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি, যদি আমরা দেখি যে প্রশাসন আসলে ডাকসুর প্রতিনিধিদেরকে শোকজ করেনি, তাদের কাছ থেকে জবাবদিহিতা আনতে পারেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, তাহলে অবশ্যই এই ধরনের ডিফেমেশনের বিরুদ্ধে আমি আরো উচ্চ পর্যায়ে যেখানে যাওয়া যায় আইনের যে সহায়তা নেওয়া যায় আমি সেটা করবো।